রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ রিহাবের পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে সকাল 10টা থেকে শুরু হয়ে বিকাল 4টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। এবারের নির্বাচনে 29টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন 77 জন প্রার্থী। সেখানে আছেন সহকর্মী গোলাম কাদের রবু। যোগ দিচ্ছি তার সঙ্গে। রবি, একটু জানাবেন নির্বাচনের ভোট গ্রহণ আসলে কোন পর্যায়ে রয়েছে এবং হাড্ডাহাড্ডি লড়াইয়ের কথা বলছিলাম, সে সম্পর্কেও বিস্তারিত জানাবেন। বাবলি, আপনাকে ধন্যবাদ। আবাসন কোম্পানি মালিকদের সংগঠন রিহাবের দ্বিবার্ষিক পরিচালনা পর্ষদের এই নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে এবং হোটেল ইন্টারকন্টিনেন্টালে সকাল 10টা থেকে এই ভোট শুরু হওয়ার কথা থাকলেও প্রায় 40 মিনিট পর ভোট শুরু হয়েছে। অর্থাৎ ভোট শুরু হতে দেরি হওয়াতে নির্বাচনে যারা অংশগ্রহণ করছেন যে 3টি প্যানেল, সেই 3টি প্যানেলের অন্যতম 2 প্রতিদ্বন্দ্বী প্যানেল প্রগতিশীল আবাসন ব্যবসায়ী পরিষদ এবং জাগরণ প্যানেলের যারা শীর্ষ নেতৃত্ব, তারা কিন্তু সেটি নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেছেন। আর একটি বিষয়, আজকের এই ভোটে তারা শুরু থেকেই বলে এসেছিলেন যে সিসি ক্যামেরার ব্যবস্থা করা হোক এবং নির্বাচনের পরিবেশটি যাতে সুশৃঙ্খল থাকে, সেই বিষয়টি তারা দাবি জানিয়ে এসেছিলেন। কিন্তু আজকে নির্বাচনের দিনে এই অন্যতম প্রতিদ্বন্দ্বী 2 প্যানেল তারা অভিযোগ করেছেন যে এই পরিবেশটি আসলে নিশ্চিত করা হয়নি এবং এখন পর্যন্ত সিসি ক্যামেরার ব্যবস্থা করা হয়নি। তো বিষয়টি নিয়ে আমরা প্রধান যে নির্বাচন পরিচালনা পর্ষদের দায়িত্বে যিনি আছেন তাকে আমরা জিজ্ঞেস করেছিলাম। তিনি বলেছেন যে চেষ্টা করেছেন, তবে অভিযোগ দ্বিতীয়ত হচ্ছে যে এবারের যে নির্বাচন, এই নির্বাচনের একটি বিশেষত্ব রয়েছে। কারণ হচ্ছে যে রিহাবের ভোটার এবং রিহাবের যারা নেতৃত্বে আছেন, বর্তমান নেতৃত্ব, এবং সেই সঙ্গে রিহাবের যারা এবারের নির্বাচন আসলে বলছেন যে রিহাবের ইতিহাসে এবারই এই নির্বাচনটি সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হচ্ছে। কারণ হিসাবে তারা বলছেন নতুন একটি সরকার এসেছেন এবং নতুন সরকারের পরবর্তীতে আসলে এই নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে এবং 3টি শক্তিশালী প্যানেল আসলে এখানে অংশগ্রহণ করছে এবং সেই সঙ্গে আরও একজন স্বতন্ত্র সভাপতি প্রার্থীও এবারের নির্বাচনে অংশ নিয়েছেন। তো এখানে যে 3টি বড় প্যানেল অংশ নিয়েছে, তার মধ্যে একটি হচ্ছে ব্যবসায়ী ঐক্য পরিষদ, যারা বর্তমান নেতৃত্বে রয়েছেন। দ্বিতীয় প্যানেলটি হচ্ছে যে প্রগতিশীল আবাসন মালিক পরিষদ এটি, এবং তৃতীয় হচ্ছে জাগরণ প্যানেল। তারা বলছেন যে এই 3টি প্যানেল যেহেতু এবারে নির্বাচনে অংশগ্রহণ করেছেন এবং তারা খুব শক্তিশালী একটি প্রতিদ্বন্দ্বিতা আশাবাদ প্রকাশ করেছেন। আরেকটি বিষয় সেটি হচ্ছে যে রিহাবের ইতিহাসে এটি প্রথম বলা যেতে পারে, সেটি হচ্ছে যে সবসময় আগের নির্বাচনে দেখা যেত যে যারা পরিচালক নির্বাচিত হতো তারাই পরবর্তীতে সভাপতি, সিনিয়র সভাপতি, সহসভাপতি এবং সহসভাপতি, অর্থাৎ শীর্ষ পদগুলো তারা পরবর্তীতে তারা নির্বাচিত করতেন। কিন্তু এবার যেটি নিয়ম করা হয়েছে, এবারেই প্রথম ভোটাররা সরাসরি তাদের ভোটে সভাপতি, সিনিয়র সহসভাপতি এবং সহসভাপতি এই শীর্ষ পদগুলো তারা পূরণ করতে পারবেন। সব কিছু মিলে এবারের ভোটের যে একটি নতুনত্ব এবং তীব্র প্রতিদ্বন্দ্বিতা, এই পরিবেশটি আসলে বিরাজ করছে এবং এ কারণে সংশ্লিষ্ট সবার নজর রয়েছে আসলে এই নির্বাচনটির দিকে। আরেকটি বিষয়, একটি প্রসঙ্গক্রমে একটু বলা যেতে পারে, সেটি হচ্ছে যে 2014 সালের পর থেকে কিন্তু এই রিহাবে সেভাবে নির্বাচন হতো না এবং সমঝোতার ভিত্তিতে কিন্তু রিহাব পরিচালিত হতো। কিন্তু পরবর্তীতে শুধুমাত্র 2024 সালে এসে সরাসরি নির্বাচন হয় এবং সেই নির্বাচনের যে বর্তমান নির্বাচিত কমিটি, অর্থাৎ এখন পর্যন্ত যে মেয়াদের যারা আছেন, তারাও এবারের এই নির্বাচনে অংশগ্রহণ করছেন। তারাও এটি যে সভাপতি এবং সহসভাপতি পদগুলো, শীর্ষ পদগুলো সরাসরি ভোটে নির্বাচিত হচ্ছে। সব কিছু মিলে আসলে এখন পর্যন্ত ভোটের যে পরিবেশ আমরা দেখছি, তাতে করে পরবর্তী আসলে আরও কিছু সময় না যাওয়া পর্যন্ত ভোটের সার্বিক পরিবেশ নিয়ে যারা অংশগ্রহণ করছেন তাদের চূড়ান্ত বক্তব্য আসলে পাওয়া যাচ্ছে না।